এখানে দেখছেন ও শুয়ে শুয়ে ফোন দেখছে, তো আমি এখানে ওকে রেডি করে দিয়েছি, শুধু জুতো মোজাটা পরালেই হয়ে যাবে। আমি এদিকে ওর ব্যাগটাকে গুছাচ্ছিলাম, টিফিন বক্সটা দিয়ে রুমাল দিয়ে সব সেট করে দিচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন 7:05 মতো হয়েছে। মেয়েকে জাস্ট স্কুলে দিয়ে এলাম। আজকে স্কুলে ওই কালকে মায়ের থেকে যে খেলনাবাটিগুলো আমরা শুনিয়েছে তার একটা বাজারের ব্যাগ ছিল ছোট, সেইটা নিয়ে গেছিলো স্কুলে। বলছে আমি ঢোকার আগে দিয়ে দেবো, তো সে দিয়ে দেয়, অসুবিধা করে না, নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার স্কুলে ঢোকার আগে আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, আজকে আবার স্কুলে ওদের দেবে মার্কশিট। এই পরীক্ষা হলো, তারপর কিছুদিন আগে খাতাগুলো দেখালো সব কপিগুলো, সেটারই আবার একটা মার্কশিট দেবে। কি দেবে কি জানি, তো যাই হোক একটা মার্কশিট দেবে। ও গেছে স্কুলে। আর প্রচুর কাজপত্র, যে বিছানা ফিছানা সব পড়ে আছে, এগুলো এখন ক্লিন করি, বেড ফেডগুলো। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। চলুন এখন থেকে স্টার্ট করি। এখানে সব আমি বেডগুলো ক্লিন করছি। তো আস্তে আস্তে আগে যেটা আমরা আর কি গায়ে দিই বেড কভারটা, সেটাই আর কি আগে গুছিয়ে সব ওয়ার্ড্রপে ভরে নিচ্ছিলাম। তারপরে এই যে ম্যাক্সিটা দেখছেন, এইটা নিয়েই ও রাত্রেবেলা ঘুমায়, হাতে একটা কিছু আর কি দিতে হয়, তো এটার জন্যই এটাই রেখেছি ওই হাতে দেওয়ার জন্য। সবগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এই বিছানায় দেখছেন একটা অলক্লথ পাতা, এটা চাদরের তলায় পেতে রাখি, কখনো কি জল ফেলে না ফেলে। তারপর তো ওর মাঝরাতে বমি করার অভ্যেস আছে, উল্টোপাল্টা খেয়ে বমি করা, তো সেই জন্য এগুলো পেতে রেখেছিলাম। তো তারপরে এই যে আমার ইলিশ মাছ রান্না করাও কমপ্লিট। তারপর স্নান করে পুজো দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের বাবা লোকনাথ, কি সুন্দর সাজিয়ে দিয়েছি দেখুন, কি ভালো লাগছে না দেখতে। তো এই গাছের ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। বাইরে রোদটা দেখেছেন বাবা। এই যে মেয়ের জন্য লেবু নিলাম, লেবু ছাড়া তো অন্য কোনো ফল উনি খান না, লেবু নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি 15-20 মিনিট হলো স্কুল থেকে এসেছি। এখন এই 11টা, 11:30 মতো বাজে। তো এসে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এত গরম লাগছিল, তো আমি আবার স্নান তো করেই গেছি, আবার এসে মাথায় আর জল দিই না, গা ধুয়ে আবার ফ্রেশ হলাম, মেয়েকে স্নান করালাম। তারপর ওকে ব্রেকফাস্ট, আগে ফার্স্টে এসে ব্রেকফাস্ট করেছি, দেন স্নান কমপ্লিট করালাম ওকে। তারপর আমি নিজে স্নান করলাম, ফ্রেশ হলাম, দেন ও এখন খেলাবাটি নিয়ে খেলছে। আমি এবার যাবো ওর সাথে একটু খেলবো। তারপরে ওর আজকে রেজাল্টও দিয়েছে, হয়েছে মোটামুটি, খারাপ কিছু করেনি। আগে তো খাতা দেখেই নিয়েছিলাম, তো এই আর কি। আর দুটো পরীক্ষা তো অ্যাবসেন্ট গিয়েছিলো, সেগুলো তো অ্যাবসেন্ট করে দিয়েছে। এই তো এবার যাবো, এবার একটু ওর সাথে টাইম স্পেন্ড করি, দেন ওর জন্য আজকে লাঞ্চ বানাবো। ওর জন্য আজকে লাঞ্চে করেছি ফ্রাইড রাইস, মানে করিনি এখনও, করবো ফ্রাইড রাইস। ওটা মা করে নেবে বলেছি, মা করে দেবে ওটা। ডিম সিদ্ধ করে, কারণ ও ডিম ফ্রাইড রাইস দিয়ে ডিমটাই খেতে পছন্দ করে। ডিম তো খায় না, শুধু ওই কুসুমটাই খায়, যতটুকানি খায়, তো ওটাই দেবো। তো এখন যাই, ওর সাথে গিয়ে একটু টাইম স্পেন্ড করি, দেন আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। দেখো আমি ঘুটুর নখ কেটে দিচ্ছি, ঘুটুর নেল পরিষ্কার করা হচ্ছে। নেলের মধ্যে কত ঘু জমা হয়েছে দেখো, করে পড়তে গিয়ে আবার নখগুলো আমি দাগ দাগ করছি। এই দেখো ঘুটুর নেল কাটার, এটা দিয়ে ঘুটুর নেল কাটে। আমার নেল এবার মেহেন্দি পড়েছি, এবার নেল এরকম নেল নিচু করো আরো, হ্যাঁ তবে তো দেখতে পাবে তোমার নেল। মাথা তোলো, দেখতে এরকম করবে। এই দেখো ঘুটুর হাতে কত বড় বড় নেল, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখে হচ্ছে দেখো, আমি দেখো, এই দেখো, এগুলো এখন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করে আবার তোমাদের দেখো। দাঁড়া কি বলে, হ্যালো বুন্ডার ব্যান, আমি এখন ওখানে রাখলে দেখা যাবে না, তুই কথা বল। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি নখ কাটছি। হ্যাঁ বড় বড় নখ, এই দেখো
তারপর দাদা চুনটা ওটা আমি কেটে দিয়ে আসো। ওকে উঠে দাও। হ্যালো এভরিওয়ান, এখন এই 1:30টা মতো বাজে। আমি এই জাস্ট মেয়েকে লাঞ্চ করিয়ে আনলাম। এখানে আবার কি হয়েছে, পিঁপড়ে কামড়েছে মনে হচ্ছে। যাই হোক, কিছু না কিছু একটা হতেই আছে। তো এই সবে জাস্ট লাঞ্চ করিয়ে আনলাম। এবার ওকে একটু ড্রয়িং করতে দেবো, একটু ড্রয়িং করুক, দেন ওকে ঘুম পাড়াবো। আগে 2টো বাজুক, তারপর এখন তো 2টো বাজতে দেরি আছে, তো এতক্ষণ একটু ড্রয়িং করে নিক, দেন ওকে ঘুম পাড়াবো। আর বাইরে যা রোদ গরম, মানে অসম্ভব রোদ গরম। তারপর ওদের স্কুলে তো আজকে রেজাল্ট দিয়েছে, তো রেজাল্ট কেন আর কি A+, এগুলো সব আর কি বেশি বেশি পাইনি, বি কেন এসছে, এটা নিয়ে হামলোকের মন খারাপ। তাই আমি ওকে বললাম এই তো ছোটো মানুষ, লাইফে জীবনে প্রথম ওর যে আজকে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট পেয়েছে, পরীক্ষা দিয়েছে। এখন তো ছোট, কিছুই বোঝে না, প্রথমবার পরীক্ষা দিয়েছে, যেমন পেরেছে তেমন বলেছে। তো সেটা নিয়ে এত করলে হবে না, এখনও তো সারা জীবন পড়ে আছে। যাই হোক, একটু দেখতে হবে ঠিকঠাক, তো বলবে। ওর লেখা টেখাগুলো সব ঠিক আছে, কিন্তু ওর মুখেই সে খুব একটা আর কি বলতে চায় না, বা ও যেমন করে বলে হয়তো মুখে বলে, হয়তো ম্যামরা বুঝতে পারে না, বুঝি না, কিন্তু ও বাড়িতে কিন্তু সব বলে। তো যাই হোক, এখন ওর সাথে একটু ড্রয়িং করি, কালার করি, দেন ওকে শোয়াই, তারপরে আবার পরে কথা হচ্ছে। মেয়ে গেছে ঘুমিয়ে। দাঁড়ান দেখুন, ওর মাথার কাছে কালার বুক আর কালার, ওগুলো নাকি ওর মাথার কাছেই থাকবে। কালকে ওই হামলোশো ওই বার্ডসের একটা কালার বুক এনে দিয়েছে, তো বার্ডসে বেশ ভালো কালার করেছে। দাঁড়ান দেখাই আপনাদের। মাথার কাছে কালার, ওই যে ঘুমোচ্ছে। এটা তো কালকেই রাত্রে করেছিল, এখন কোনটা করলো, এই যে কিংফিশার করেছে, ভালো করেছে বেশ, তাই না? বলুন, এবার যাব আমি লাঞ্চ করতে। মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন 3টে 2-3 মতো হয়েছে। আগে লাঞ্চ করে আসি, এডিটিং মোটামুটি কমপ্লিট। আর একবার এসে দেখে নেব, দেখে নিয়ে তারপরে ভিডিও সেন্ড করব। ভিডিও আপনাদেরকে তো আবার শর্ট ভিডিও দেবো আর কি, রান্নার ভিডিওগুলো। আপনাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, না হলে তো আমি বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে না লাগছে। আর আপনারা আমাকে একটু কমেন্ট করুন, আপনারা কী ধরনের ভিডিও চাইছেন বা কি না কি। আমাকে যদি একটু কমেন্ট না করেন, না বলেন আপনাদের কি ইয়ে, না হলে আমি কী করে জানবো। তো আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান আপনাদের ভিডিও, মানে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে, রান্নাগুলো কেমন লাগছে, আমি আপনাদের ঠিকমতো বোঝাতে পারছি কি না, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আগে লাঞ্চটা করে আসি, আর আজকে মা কী রান্না করেছে আপনাদের দেখাই। তো চলুন। হ্যাঁ, লাঞ্চের মেনুতে ছিল কচুর শাক, ইলিশ মাছ, ডাল, কুমড়ো ভাজা। আর এখানে হচ্ছে মেয়ের দুধ গরম, সন্ধ্যেবেলা ওকে টিফিন খাওয়াবো। আর তারপরে এখানে বসিয়ে দিচ্ছি মায়ের জন্য 1 কাপ চা, কারণ আমি তো চা খাই না। তো মা সন্ধ্যেবেলা একটু করে লিকার চা খায়, কিন্তু একটু মিষ্টি বেশি, মানে চিনি বেশি দিয়ে মায়ের জন্য চা করে নিচ্ছি। জানি আমার চা বা কফি, আমার এইগুলো খেতে একদমই ভালো লাগে না। সে শীতকাল পড়লেও যদি আমাকে বলা হয় খেতে, আমি কিছুতেই আর কি একদমই ভালোবাসি না এই চা কফি। আমাকে কেউ জোর করলেও খাবো না, মানে এরকম আমার ভালোই লাগে না আর কি, কি জানি কেন এরকম। দুধের সাথে 2টো বিস্কিট, সেটাও ঠিক মতো খাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন এই 7:15-20 মতো হয়েছে। মেয়েকে যে দুধ খাওয়ালাম, টিফিন খাইয়ে দিয়েছি, দুধ বিস্কুট। এখন পড়াবো। মেয়ে বই নিয়ে বসে গেছে পড়তে। না হাই করো সবাইকে। তো এখন ওকে একটু পড়িয়ে নিই, আর হামলেশ্বর আজকে ফিরতে বললো একটু দেরি হবে। তো যাই হোক, এখন মেয়েকে পড়িয়ে নিই, তারপরে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনবো। আগে এখন পড়াই, তারপরে আবার পরে কথা হচ্ছে। মা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলো ফুচকা, তো হামলেশ্বর আসতে লেট হবে, সেই জন্য ফুচকা নিয়ে এসেছিলো। মেয়েকে জাস্ট পড়িয়ে উঠলাম, তখন জাস্ট না অনেকক্ষণ আগেই পড়িয়ে উঠেছি। তারপরে মা গেছিলো বাজারে, একটু ফুচকা নিয়ে এলো, ফুচকা খেলাম। দেন এখন মেয়ের জন্য আলুর তরকারি করি, 9:15 হয়ে গেছে, ওর জন্য ডিনার রেডি করতে হবে। তো করি এখন আলুর তরকারি আর রুটি হবে। আর আজ আমাদের রাত্রের জন্য একটু আলু পাঁপড়ের তরকারি করবো ভাবছি। তো রেসিপিটা আপনাদের দেবো, আলু পাঁপড়ের তরকারি। তো আপনারা দেখতে থাকুন। এখনও হামলেশ্বর বাড়ি আসেনি, আজকে আসতে তো লেট হবে বলেছে, তো ওই জন্য লেট হচ্ছে। যাই হোক, আগে চটপট মেয়ের আলুর তরকারিটা বসিয়ে নিই, আর আপনাদের সাথে গল্প করি। হ্যাঁ, ওই একটা লাইট অফ করে দিই, এতগুলো লাইট।
দেখা যাচ্ছে আমায়? আগে আলুগুলো কাটি, মেয়ের আলুটা কেটে সিদ্ধ বসাই, তারপর আমাদের জন্য আলু পাঁপড়ের তরকারির আলুটা কাটবো। আলুগুলোতে এত নোংরা থাকে। মেয়েও আমার সাথে দুটো ফুচকা খেলো, কারণ ও তো ফুচকা খেতে ভালোই বাসে। আপনারাও দেখেছেন ও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বাইরে কোথাও ফুচকা খেলে আমি ও খায়, তো ও খেলো, আলু খায় না। তো দুটো ফুচকা খেয়েছে টক জল দিয়ে। তো একটু লেট করেই খাওয়াতে হবে, আবার কালকে স্কুলও আছে। আজ একটু ছাদে যেতে হবে গাছে জল দিতে, যা রোদ, বৃষ্টি তো আবার দুদিন থেকে হচ্ছে না। তো ছাদে যেতে হবে, গাছে জল দেবো। আমলসা আসুক, তারপরে যাব ছাদে। এখানে বসাচ্ছি মেয়ের জন্য আলুর তরকারি। তো প্রথমে আলুটা কাট করে নিয়েছিলাম। তো আলুটা আমি যেমন রোজ আগে সিদ্ধ করে নিই, তারপরে একটু তেল দিয়ে, সামান্য একটু আর কি, না দেওয়ার মতো তেল দিয়ে, তারপরে ওকে একটু নুন মিষ্টি দিয়ে তরকারি করে দিই, সেটাই। তারপরে যে আমাদের আলু পাঁপড়ের তরকারির জন্য আগে আলুটা কাটার আগে আমি একটু ধুয়ে নিই, নাহলে আমার সে হাতে কেমন বালি বালি লাগে, ভালো লাগে না। তো ওই জন্য আগে প্রথমে আলুটা ধুয়ে নিয়ে তারপর কাট করে নিয়েছিলাম, তারপরেও আবার আলুগুলো ধুয়ে নিই, কিন্তু তার আগে আরেকবার পরিষ্কার করে নিই আর কি, এই। তো তারপরেই বসিয়ে দিয়ে, মানে হয়ে গেছে আলু পাঁপড়ের তরকারি। এই রেসিপি আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন, তো ওই জন্য আর এখানে আলাদা করে রেসিপি দিচ্ছি না। তো এই হচ্ছে আমার আলু পাঁপড়ের তরকারি, ভীষণ ফেভারিট, আমি খেতে খুব ভালোবাসি। তো তারপরে এবার গরম গরম আমি এটা ভাতের সাথেই খেয়েছিলাম, আর ওরা সবাই মনে হয় রুটির সাথে খেয়েছিল, এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এই গরম মশলা আর ঘি গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন 11:30 বাজে, এবার যাব শুতে। মেয়ে ওদিকে ঘুমিয়ে গেছে। আমরা আজকে অনেকটা লেট করে এসছে, প্রায় ঘুম থেকে মানে আর কি লেট করে এসছে হচ্ছে, তখন কটা বাজে, 10টা বেজে গেছে, অনেকটা লেট করে এসছে। তো তারপরে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে হামলুস আজকে খাইয়ে দিয়েছে। আমি একটু রান্না করছিলাম, আজকে আলু পাঁপড়ের তরকারি করেছি, তো ওই জন্য মেয়েকে হামলেশও খাইয়ে দিয়েছে, দেন ওকে ঘুম পাড়ালাম, খাইয়ে তারপরে আমি ডিনার করতে গেলাম। আমরা ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার, এবার আমরা সবাই শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।